আমি আলোচনা করতেছিলাম तमाम জয়পুরহাট ডিস্ট্রিক্টের মানুষ যদি একত্রিত হয় আর মুখের ফুৎকার দিয়ে যদি এই বাল্বটিকে নির্বাপিত করতে চায়, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, সে হয়রান হয়ে যাবে, কিন্তু ওই বাল্বের আলো কখনো নির্বাপিত হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তথা সমগ্র পৃথিবীর কোরআন বিরোধী এই দিনের আলো যারা নির্বাপিত করতে চায়, যেসব কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান কিছু কুলাঙ্গার মুরতাদ নাস্তিক কিছু মানুষ আছে, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অত্যন্ত জাঁকজমকের সাথে এই কোরআনের আলোকে কোরআনের রাজকে সমাজে প্রতিষ্ঠিত করব, তাতে কাফের বেঈমানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক। এই সূরা সফের ৮ নম্বর সরল বাংলা তর্জমা আমি আপনাদের সামনে করলাম। এখন এর উপর একটু তাফসীর পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে, তেনার বয়স হাঁটি হাঁটি পাপা করতে করতে 40 বছর পদার্পণ হয়ে গেল। 610 খ্রিস্টাব্দ, ভালো করে মনে রাখবেন, 570 খ্রিস্টাব্দে তিনার জন্ম। হাঁটি হাঁটি পাপা করতে করতে আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর পদার্পণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شقلي تلاوت قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره
ولو كره الكافرون. عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت له النار. قال الله تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দরুদ পড়েন আর এখানে একটু সামনে এসে বসেন বাবা। মোহাম্মদ ভাই একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ বাতিল সদবনা আলাই আইয়া समानिही हम सोबर कर ज़ुकाम तो इम्तिहा हमारा बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत ज़मीउ खिसालिही सल्लु अलैहि वालिहि रसूल अमर भालोबाशा रसूल अमर आलोराशा रसूल अमर प्रेम बिरोहिर मुल आलोसोना रसूल अमर काजे कर्मे অনুপ্রেরণা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার পাক দরবারে মাওলা তোমার আলিশান দরবারে আমরা গুনাহগার হাত উঠাইলাম দুই খানা সন্ধ্যারাইতে বান্দা ঘুমায় আধার রাতে বন্দি ঘুমায় আল্লাহ তোমার ঘুম তো আসে না কেমনে হবে বান্দার ভালো কেমনে হবে বন্দির ভালো আল্লাহ এই তো তোমার বাসনা 99টি দায়া তোমার
लया केटी दिले बापो मई ते ताहारा लालन करे ते ताहारा पालन करे दुखे कष्टे भूले ना শেষ নবীর ওসিলা করে মুহাম্মাদের নামটি ধরে মাপ করহে রব্বানা। রব্বুল আলামিন আসরের নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। আল্লাহ কয়েক মর্তবা বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেছি। সমস্ত ত্রুটিগুলি মাফ করে দিয়া বিশ্ব নবীর উসিলায় আজকের এই তাফসীর মাহফিলটাকে তোমার আলীশান দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এর হাদিয়া সালাম সব নজর লক্ষ কোটি গুণে বাড়াইয়া সর্বাগ্যের সোনার মদিনা বড় বাড়ায় দরদি নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। নবীর যত আওলাদ বুনিয়াত সাহাবগণ সহ খুলাফায়ে রাশিদিন আশারাতুল মুবাশশিরিন সালিহিন সিদ্দিকিন শহীদ সুহাদা সহ तमाम পৃথিবীর মাটির নিচে ঈমান নিয়ে যারা কবরের জমিনে চলে গেছে আল্লাহ সকলের কবরে আমাদের সালামের হাদিয়াগুলি পৌঁছায় দাও। রব্বুল আলামিন দুনিয়ার সকল কথাগুলি ভুলে যেতে পারি, আল্লাহ ওই দরদি মা বাবার কথা ভুলতে পারি না। আল্লাহ তুমি চেয়ে দেখো এই মাহফিলে আমরা যারা বসে আছি কারো বাবা আছে কারো মা নাই, কারো মা আছে বাবা নাই, অনেকের পিতা মাতা উভয় কবরের জমিনে চলে গেছে। মালিক মেহেরবানি করে ওই পিতা মাতার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ খাস করে এই সোনামুখী আশেপাশে ঝড় জঙ্গলে বাঁশের নিচে গাছের নিচে যাই যেখানে শায়িত আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন খাস করে তোমার একজন ওলি কামিল হযরত আব্দুল্লাহ মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই মাদ্রাসার উত্তর প্রাঙ্গণে শুয়ে আছে, আল্লাহ তোমার এই ওলির কবরে আমাদের সালামের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার মুহতামিম আবু বকর সিদ্দিক ভাই সহ আল্লাহ যত উস্তাদ মাশায়েখগণ আছেন, আল্লাহ এলাকার যত রব্বুল আলামিন এই মাদ্রাসা হিলতাকাঙ্ক্ষী ব্যক্তিরা আছেন সকলের সার্বিক সহযোগিতায় এই মাহফিলটাকে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে উপহার দিয়ে দিলেন, আর যারা আমরা বলার জন্য শোনার জন্য আসলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিলটাকে সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও। রব্বুল আলামিন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত কথার দরকার আল্লাহ এই সমস্ত কথাগুলি যে কথাগুলি সমাজের দেশের জন্য মঙ্গল ভালো বয়ে নিয়ে আসতে পারবে আল্লাহ এরকম কথা আমি সহ আল্লাহ অন্য অন্য মেহমানদের মুখ থেকে তুমি বের করে নাও। या रब करम तू अगर करे ओ बात जुबान को जो दिल पर असर कर बेहक ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো না ছেলেরা, আর যারা দয়া করে দূরে বসছেন একটু কাছে আসেন বাবা, শীতের সময় কথা বলি, ভালো লাগবে কোরআনুল কারীম থেকে। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, জেনে তোমায় করল সৃজন, তারে ভুলে আসো। জোরে কন, কথা ঠিক না ব্যাঠি? দিন দুনিয়ার মালিক যিনি, জুপতারে নিশিদিনীয়, ওরে তার হাতেতেই জীবন মরণ, ওরে যার হাতেতেই জীবন মরণ, তার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। অনেক দূরে মদিনা, কেমনে যাব জানি না। কি মদিনাতে যেতে মন চায় না? তাহলে বলেন, অনেক দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, মুসার কলেমা ছাড়িয়া দে। সে কথা মোতাবেক কি আসিয়া কলেমা ছেড়ে দিয়েছিল? ফেরাউন বলে আসিয়ারে, মুসার কলেমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, তবুও কলেমা ছাড়িব না। লা ইলাহা, জোরে ভাই জোরে। এই কলেমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মানুষ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জোরে কোন মুসলমান, কথা ঠিক না ঠিক? আজকে মুসলমানের থোতা দিয়ে কলেমা বের হতে চায় না, কথা ঠিক না ঠিক? জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মৌলার কি খেলা, সুমাইয়া খেলে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তার কঠিন জ্বালা। কি জ্বালা দিছে না দেয় নাই? দেখো মৌলার কি খেলা, সুমাইয়া খেলে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তার কঠিন জ্বালা। তবু সুমাইয়া বলে, তবু সুমাইয়া বলে, নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা উত্তরবঙ্গের মধ্যে জয়পুরহাট জেলা। আমাদের এই জেলাতে আপনার আলু, বেগুন, কপি, আনাজ যা কিছু তরকারি আছে সারা বাংলাদেশের মধ্যে, এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী সব এলাকায় চলে যায় যেরকম সুবহানাল্লাহ। এমন একটা জেলার মানুষ আমরা, কত ঠিক না ঠিক ভাই আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জয়পুরহাট জেলা, ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানাধীন সোনামুখী ইউনিয়ন, তাই না, প্রাঙ্গণে আব্দুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহি ইনি শোয়া আছেন। ইনার বাড়ি সে কোথায় ছিল? মক্কা শহরে। সেখান থেকে হিজরত করে এই ইসলামকে প্রচার করার জন্য, এই কালেমার হক প্রতিষ্ঠিত করার জন্য আজকের স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, পরিজন সব কিছু ছেড়ে বাংলার জমিনে চলে আসছে। জোরে কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? আর আপনারা মুখ দিয়ে একটু কলেমার জিকিরই করতে পারতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিলের জন্য কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামে পাক সূরা সব থেকে 28 পারায় 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সেই আয়াতের পাশাপাশি বুখারী এবং মুসলিম শরীফ থেকে দুটো হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত পাশাপাশি দুটি হাদিসের আলোকে বর্তমানের প্রেক্ষাপটে কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা করব। এবং আমি গুনাহগার আমাকে, আমরা যারা শুনতেছি সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই যে দেখেন আমার এই মঞ্চের সামনে কিছু বাতি জ্বলছে, জ্বলছে কি জ্বলছে না? একটু এক্সাম্পল দিয়ে কথা বলি, আবার মূল আলোচনার দিকে চলে যাব। এখন আপনারা যারা সামনে বসে আছেন, তারা যদি মনে করে যে এই আলোতে আমাদের অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সুতরাং এই মাহফিলে যতগুলি লোক বসে আছেন এনারা সহ এই সোনামুখী ইউনিয়নই শুধু নয়, আক্কেলপুর থানার সমস্ত মানুষেরা যদি এসে একত্রিত হয়ে যদি এরকমভাবে ওই বাল্বে ফুকদান করে, তাহলে আপনারা বলেন তো এই মুখের ফুৎকার দিয়ে এই বাল্বের আগুন কি নির্বাপিত করা যাবে? আলো কি বন্ধ করা যাবে? ইম্পসিবল, কখনোই না। কারণ এই বাল্বের একজন ডিরেক্টর আছেন, একজন পরিচালক আছেন, তার হাতে সে সুইচ আছে। কি কথা ঠিক না? যতই আপনি হ্যাপসান না কেন, আপনার মুখের ফুঁক দিয়ে এই আলো নির্বাপিত হবে না। তো এই পৃথিবীর ইতিহাসে দেখা যায় কিছু উই পোকা, সার পোকা, তেলা পোকা, আপনার তারপরে মনে করেন যে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এবং কিছু কিছু হুদুম পেশা, বেদুর সামসিকা, এরা এই কোরআনের আলোকে এরা সহ্য করতে পারে না। বাতিল যে ধর্মটা আছে, বামপন্থীরা, কারণ এরা জানে যে কোরআনের আলো যদি সমাজে প্রস্ফুটিত থাকে আর কোরআন মাফিক যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আমাদের স্বৈরাচারিতা, আমাদের 2 নাম্বার ক্ষমতা দিয়ে আমরা ক্ষমতাকে টিকে রাখতে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠি? এরা তা চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তা চায়? আমার ভাইরা একটু ভালো করে শুনবেন। যেমন সোনামুখী গ্রামের শুধু নয়, আক্কেলপুর থানার শুধু নয়, সারা জয়পুরহাট ডিস্ট্রিক্টের সমস্ত মানুষগুলি যদি একত্রিত হয়ে এই বাল্বের দিকে মুখ দিয়ে যদি ফুৎকার দিতে শুরু করে, আপনি ফুৎকার দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত হয়রান হয়ে যাবেন, তারপরেও এই বাল্বের আলোকে আপনি নির্বাপিত করতে পারবেন না। তোরে কোন কথা ঠিক কিনা? আপনারা ওইদিকে যে বসছেন, একটু অনুরোধ করতেছি, প্লিজ আপনারা একটু সামনে আসেন। ভাই এমনিতে লোক কম, একটু সামনে আসেন। সামনে আসলে জায়গাগুলো পূরণ হবে, ওয়াজটা শুনতেও মজা লাগবে। আসলে আমাদের বসার একটা তরিকা আছে। আমরা যদি কোরআন হাদিস মোতাবেক যদি আমরা আমল না করি, তরিকা ভিত্তিক যদি না চলি, তাহলে কিন্তু আমাদের ওয়াজের তাসির হবে না, কোনো কাজে তাসির হবে না। আমি একটা শের বলছি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার সকল কাজে অনুপ্রেরণা। রাসূলের আদর্শ যদি আমাদের ভিতর না থাকে আর কোরআনের যদি হুকুমাত যদি আমাদের ভিতর না থাকে, তাহলে আমাদের কোনো কাজে ফল আসবে না। আমার ভাইয়েরা,
আমি আলোচনা করতেছিলাম तमाम জয়পুরহাট ডিস্ট্রিক্টের মানুষ যদি একত্রিত হয় আর মুখের ফুৎকার দিয়ে যদি এই বাল্বটিকে নির্বাপিত করতে চায়, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, সে হয়রান হয়ে যাবে, কিন্তু ওই বাল্বের আলো কখনো নির্বাপিত হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তথা সমগ্র পৃথিবীর কোরআন বিরোধী এই দিনের আলো যারা নির্বাপিত করতে চায়, যেসব কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান কিছু কুলাঙ্গার মুরতাদ নাস্তিক কিছু মানুষ আছে, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অত্যন্ত জাঁকজমকের সাথে এই কোরআনের আলোকে কোরআনের রাজকে সমাজে প্রতিষ্ঠিত করব, তাতে কাফের বেঈমানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক। এই সূরা সফের ৮ নম্বর সরল বাংলা তর্জমা আমি আপনাদের সামনে করলাম। এখন এর উপর একটু তাফসীর পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে, তিনার বয়স হাঁটি হাঁটি বাবা করতে করতে 40 বছর পদার্পণ হয়ে গেল। 610 খ্রিস্টাব্দ, ভালো করে মনে রাখবেন, 570 খ্রিস্টাব্দে তিনার জন্ম। হাঁটি হাঁটি বাবা করতে করতে আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর পদার্পণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। 40 প্লাস করে দেখেন 610 খ্রিস্টাব্দে হয়। 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর যখন 40 বছর পুরে গেল, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকার পর আল্লাহর নবীর উপর এই পবিত্র কোরআনুল কারীমটা নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছেলেপেলে কথা বলি না বাবা, এখানে কোরআনের কথা হচ্ছে, আজেবাজে কোনো কথা নয়, একটু ভালো করে শুনবেন। কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী কোরআনের বাণী, আল্লাহর দ্বীনের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী নিয়ে মক্কার জমিনে সকল মানুষের কাছে তিনি 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? অনেক বড় ইতিহাস, অনেক কথা। আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি, সারসংক্ষেপ কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। কোরআনের ইতিহাস সমাজে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে জানার দরকার আছে না নাই? আজকে ওই সোনাভানের কিচ্ছা কাহিনী শুনে লাভ নেই। এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। এই কোরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কল কারখানা, অফিস আদালত, সকল কার্যালয়ে যখন দেখবেন এই কোরআন এর কেসাস বা কোরআনের আইন সুপ্রতিষ্ঠিত হয়েছে, তখন এই বাংলাটা আর সাধারণ বাংলা থাকবে না, এটা সোনার বাংলাতে পরিণত হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো নামে শুধু পাইতেছি সোনার বাংলাদেশ, আসলে সোনার বাংলাদেশ নয়, এটা হলো চোরবাটপারদের বাংলাদেশ হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? আমার ভাইরা একটু ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র সূরা হিজরের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম পৃথিবীর মধ্যে নাজিল করে দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর আমি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। কারণটা হলো
মহান রব্বুল আলামিন জানেন যে এই পৃথিবীর মাঝে শুধু উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওলীদ ইবনে মুগিরাই শুধু নয় গো, এরকম পিচাস এরকম কাফের বেঈমান শয়তানেরা তদানীন্তন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু নয় কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন বিরোধী কিছু স্বৈরাচার থাকবে। যদি কোন কথা ঠিক কিনা?